والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أجمال الأجمالنا أكمال الأكمالنا سيدنا محمد وآله وأصحابه وعلماء أهل سنته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলে আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ سيدنا مولانا أدوال آلي سيدنا مولانا محمد وعلى آله مولانا لا إله لا جور لا إله او لا إله إلا الله جور لا إله الله لا إله إلا الله لا إله الله لا إله. حسبي ربي جل الله ما في قلبي غير الله پر حسبي ربي جل الله ما في قلبي غير او نور محمد صلى الله لا إله إلا الله لا إله له لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, যে মহান আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আপনাদেরকে অত্যন্ত দয়া রহম করুণা করে আজকে জুমার দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, পবিত্র শাওয়াল মাসের চতুর্থতম আজকে জুম্মা, যে মহান রব্বে করিম ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আপনাদেরকে আসার বসার দুটি কথা শুনবার সুযোগটুকুন দান করেছেন, সেই জন্য মহান মুনিবের দরবারে হৃদয় খুলে প্রাণ খুলে
হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার শিরোনাম হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ সালাম সালাত সালামের ফজিলত সম্পর্কে। নবীজির উপর দুরুদ পাঠ করলে, সালাম পৌঁছাইলে, সালাম দিলে, নবীজিকে সালাম করলে, দুরুদ করলে কি ফজিলত, এই বিষয়ে আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুনবার, মানবার, আমল করবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। খুতবার শুরুতে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। প্রতিনিয়ত আমরা সেই আয়াতটা আমরা শুনি, কিন্তু এই আয়াতের ফজিলত, মর্মার্থ, গুরুত্ব আমরা অনেকে হয়তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সল্লু, তোমরাও দুরূদ পাঠ করো নবীজির উপর, এবং ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজিকে যথাযথভাবে সালাম দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলের সাথে সম্পৃক্ত, ফেরেশতারাও সম্পৃক্ত, ইমানদার বান্দারাও সম্পৃক্ত। ফেরেশতারা কোনো আমলে আমাদের সঙ্গে শরীক হয় না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলে আমাদের সঙ্গে শরীক হয় না। তবে একটা মাত্র কাজ, আমল, যে আমলের সঙ্গে আল্লাহ শরীক হয়, ফেরেশতারাও শরীক হয়, ইমানদার মুমিন মুসলমানেরাও শরীক হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, ইমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো নামাজে শরীক হয় না, রোজায় শরীক হয় না, ফেরেশতারা আমাদের নামাজে, জুমায় শরীক হয় না, আমাদের কোনো ইবাদতে শরীক হয় না। তবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আমলটার মধ্যে শরীক হয়, ফেরেশতারা যে আমলটার মধ্যে শরীক হয়, ওই আমলটা কি সাধারণ না অনেক বড়? সেই আমলটার নাম হচ্ছে দুরূদ শরীফ, সেই আমলটার নাম হচ্ছে দুরূদ শরীফ। এখন বলতে পারেন, হুজুর, দুরূদ যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর কেন পড়তেছেন, কিসের জন্য পড়তেছেন? সাহাবায়ে কেরাম, নবীজি বলতে, এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ফেরেশতারা কেন আমার নবীর উপর দুরূদ পাঠ করে? আল্লাহর দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে ফেরেশতাদের কাছে আমার নবীজির শান, মান, আজমতের বর্ণনা করে, আমার নবীজির শান, মান, সম্মান, মর্যাদাকে ফেরেশতাদের সামনে আলোচনা করেন। আর ফেরেশতারা নবীজির উপর দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে, ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে নবীজির সম্মান, আজমত বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই দুরূদের যে কেমন ফজিলত, দুরূদের যে কত বড় মর্যাদা, মর্তবা, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি দুরূদ পাঠ করে, সংক্ষেপে যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে আপনি আল্লাহ নবীকে স্মরণ করার অর্থ হচ্ছে আল্লাহকেও স্মরণ করলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে নবীজির দুরূদের সঙ্গে আল্লাহর নাম আসেনি? তাহলে নবীজির উপর দুরূদ পাঠ করলে সাথে সাথে আল্লাহকেও জিকির করা হয়, আল্লাহকেও স্মরণ করা হয়। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারা তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আবার বলতে পারেন হুজুর আমরা না হয় ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কেমন করে স্মরণ করবে? ইনতাজকুরুনি আজকুরুকুম, তোমরা যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে আজকুরুকুম আইবির রহমাতি ওয়াল মাগফিরাতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রহমত, বরকত এবং গুনাহ মাফের মাধ্যমে আমাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পাঠ করার অর্থ হচ্ছে আল্লাহর জিকির করলেন, আল্লাহকে আপনি স্মরণ করলেন। যেখানে দুরূদ আছে সেখানে আমার নবীর নাম আছে, সেখানে আল্লাহর নামও আছে। বুখারী শরীফের ৭৪০৫ নম্বর হাদিসের মধ্যে বলেন, আনা ইনদা জন্নি আবদি বি ওয়া আনা মাহু, এ আমার উম্মতেরা শোনো, আনা ইনদা জন্নি আবদি বি, আমার নবী বলতেছেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন ধারণা করো, তোমরা যদি আমি আল্লাহকে মহান মনে করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মহান হয়ে আচরণ করবেন। তোমরা যদি আনা ইনদা জন্নি আবদি বি, আমরা আল্লাহকে যেমন মহৎ এবং বৃহৎভাবে চিন্তা করব, আমার আল্লাহ ততটা মহৎ, ততটা বৃহৎ আমাদের জন্য। ও আনা মাহু ইজা জাকারনি, আর আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সঙ্গেই থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন যে ফাইন ইজা জাকারনি ফাইন জাকারনি ফি নাফসিহি জাকারতুহু ফি নাফসি, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে নিজে নিজে স্মরণ করে, মনে মনে স্মরণ করে, আল্লাহর নবী বলতেছেন ফাইন জাকারনি ফি নাফসি জাকারতুহু ফি নাফসি, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনে মনে স্মরণ করবে। ও ইন জাকারনি ফি মালাইন জাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি জোরে জোরে স্মরণ করে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের বিশাল এক মজলিসের মধ্যে বান্দাদেরকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে মনে মনে স্মরণ করি আল্লাহও আমাদেরকে মনে মনে স্মরণ করবে। আমরা যদি জোরে জোরে স্মরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এক মজলিসের মধ্যে, বিশাল উত্তম একটা মজলিসের মধ্যে আমাদের কথা, আপনাদের কথা, বান্দার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করবেন। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলতেছেন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান, কেউ যদি বান্দা যদি আল্লাহর দিকে যদি এক বিগত যদি আগায় আল্লাহ তার দিকে 1 হাত পরিমাণ আগায়া যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান, আল্লাহর নবী বলতেছেন কেউ যদি আমার কোনো বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ আগায় আমার বান্দার প্রতি আমি 2 হাত পরিমাণ আগায়া যাই। সুবহানাল্লাহ। আমার বান্দা যদি ওয়া ইন আতানি ইয়ামশি, আমার বান্দা যদি হেঁটে হেঁটে আমার দিকে আসে, আমার দিকে ক্ষমা চাই, তা ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, তাহলে আমার বান্দার দিকে আমি দৌড়াইয়া আসতে থাকবো। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমি বান্দার প্রতি দৌড়াইয়া তত তাড়াতাড়ি তাকে স্মরণ করব, তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম নবীজির উপর দুরূদ পাঠ করলে আপনার ফায়দা হবে কি, লাভ হবে কি? নাসাই শরীফের এক হাদিসের মধ্যে বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত ওয়া হুত্তাত আনহু 10 খতিআত ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহর নবী বলতেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, যেই ব্যক্তি আমার নবীর উপর একবার দুরূদ পাঠ করবে তাকে 10টি রহমত দান করা হবে। ও হুত্তাত আনহু 10 খতিআত, 10টি গুনাহকে মাফ করে দিবে। ও রুফিআত
লাহু আশরু দারাজাত, তাকে 10টি মর্যাদা মর্তবা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করার দরকার আছে না নাই? কোনো মজলিসের মধ্যে যদি কেউ যদি নবীজির নাম শুনল, তার উপর ওয়াজিব হয়ে যায়, তার উপর ওয়াজিব হয়ে যায় নবীজির উপর দরুদ পাঠ করা। আরেক হাদিসে আমার নবী বলতেছেন যে আমার নাম শুনলো, আমার নাম শোনার পরে আমার উপর দরুদ পাঠ করলো না, তার নাক দুলিমুলিন হয়ে যাক, তার মুখ দুলিশাত হয়ে যাক, তার নাক দুলিশাত হয়ে যাক, মানে সে ধ্বংস হয়ে যাক, যে আমার নাম শোনার পরে আমি নবীর উপর দরুদ পাঠ করলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে নবীজির নাম শোনার অর্থ হচ্ছে নবীজির উপর দরুদ পাঠ করতে হবে। মান নাসিয়া সালাতা আলাইয়া খাতিয়া তরিকাল জান্নাহ। আরেকটা শক্ত একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে যেই ব্যক্তি আমার নবীর নাম মুবারক শুনলো, নাম মুবারক শোনার পরে সে ভুলে গেল নবীজির উপর দরুদ পাঠ করতে, আর আল্লাহর নবী বলতেছেন সে যেন মূলত ভুলে নাই, সে যেন জান্নাতের রাস্তাটাই ভুলে গেছে। সুবহানাল্লাহ। যে নবীর নাম শুনলো আর নবীজির উপর দরুদ পাঠ করলো না, সে ভুলে গেছে, আসলে সে ভুলে নাই, সে জান্নাতের রাস্তাই ভুলে গেছে। নাউজুবিল্লাহ। আর দরুদ পাঠ করার অর্থ হচ্ছে আপনি প্রশস্ত হৃদয়ের অধিকারী, দরুদ পাঠ করার অর্থ হচ্ছে আপনি মহৎ হৃদয়ের অধিকারী, দরুদ পাঠ করার অর্থ হচ্ছে আপনি মহৎ হৃদয়ের অধিকারী। যেই ব্যক্তি নবীর উপর দরুদ, নবীর নাম শুনলো আর দরুদ পাঠ করলো না, সে হচ্ছে সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় বখিল, সবচাইতে বড় কৃপণ। যেই ব্যক্তির সামনে নবীজির নাম পাঠ করা হলো আর সে দরুদ পাঠ করলো না, সে বখিলতার পরিচয় দিল, কৃপণতার পরিচয় দিল। আর যে পড়ল সে মহৎ হৃদয়ের অধিকারী হইল। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমরা পড়ছি মহৎ হৃদয়ের অধিকারী হয়ে গেলাম। 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও আমার বন্ধুরা, বাবারা, নবীজির উপর যদি কেউ যদি মনোযোগ সহকারে মন প্রাণ দিল উজাড় করে যখন নবীজির উপর দরুদ পাঠ করবে, এই দরুদের আওয়াজ সহ আমার নবী শুনতে পাই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি দেন খেয়াল ছাড়া অমনোযোগী হইয়া যদি নবীর উপর দরুদ পাঠ করে, ফেরেশতারা তার দরুদটা নবীর দরবারে, নবীর রওজা আতহারে পৌঁছায়া দেয়। আর যারা মনোযোগ সহকারে আল্লাহর নবীর মহব্বতের উম্মত, পেয়ারা উম্মত মহব্বতের সহিত যারা আমার নবীর উপর দরুদ পাঠ করবে, আল্লাহর নবী বলেন আমি তাকেও চিনি, তার বাপ দাদা ঊর্ধ্বতন পুরুষ সকলকে আমি চিনি। সুবহানাল্লাহ। এবং তার আওয়াজ সহ আমি নবীজি রোজা মুবারক থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা দুরূদ পাঠ করতে কৃপণতা করব না। আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনি বিপদের মধ্যে আছেন, আপনার মেয়েকে বিবাহ দিতে পারতেছেন না, আপনাদেরকে আজকে একটা আমলের কথা শোনায়া দেই, যেই আমলটা করলে আপনার বিপদ দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে, আপনার অভাব দূর হয়ে যাবে। আপনার মেয়েকে আপনি বিবাহ দিতে পারতেছেন না, এই আমলটা করবেন, দুরুদের আমলটা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি দুরুদ পাঠ করবেন, আপনি আল্লাহর তত পেয়ারা মাহবুব বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব অনটন বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাওয়াত। আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের দিন ওই লোক আমার কাছাকাছি থাকবে, আমার পাশাপাশি থাকবে, আকসারুহুম আলাইয়া সালাতা, যেই ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, সে জান্নাতে কিয়ামতের ময়দানে আমি নবীর তত কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীজির কাছাকাছি কিয়ামতের ময়দানে থাকতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে আমরা বেশি বেশি দুরূদ পাঠ করব। সবাই আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম যে যাকে বেশি ভালোবাসে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, যে যাকে বেশি মহব্বত করে, ভালোবাসে, তার কথা বেশি স্মরণ করে, তার কথা
আপনি মুখে মুখে সুন্নি দাবি করতেছেন, আমি অমুক তমুক, আমি নবীর আশেক, কিন্তু আপনার জবানে নবীর উপর দুরুদ নাই, সুন্নত নাই, তাহলে আপনি কিসের সুন্নি হলেন? ঠিক কি না?